Hello, you all people. Welcome back to my channel, Hey Doodles. And আজকে কোনো vlog টাইপ তো I don't think so আজকে হতে চলেছে, বাট আজকে ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ হচ্ছে যে তো আমি বহুতই ফালতুমি হচ্ছি। তো মানে আমি এমন কিছু কাজ করি যেটাতে অনেক মানুষ দুঃখ পায়, ঠিক আছে। অ্যান্ড আমি বলছি না যে হ্যাঁ আমি মানছি আমি করি এরকম অনেক কাজ যেগুলো তো সত্যি মানুষের দুঃখ পাওয়াই উচিত। এবার কখনো কখনো আমি ইন্টেনশনালি, ম্যাক্সিমাম টাইম আমার ইন্টেনশন থাকে না অমনি কিছু করার, ওটা হয়ে যায়। কিন্তু বারবার কেন হয়ে যায় ওটা আমিও নিজেকে মানে বোঝাতে পারছি না যে ভাই তোর একবার মানুষের হতে পারে ভুল, কিন্তু 14বার মানুষের ভুল কি করে হতে পারে, তাই না? কিন্তু সত্যি ভুল হয়। আমি ইচ্ছে করে আমি মানুষকে কষ্ট দিই না। আমি ভীষণ আমি এমন মেয়ে যে নিজে অনেক কষ্ট পেয়েছি জীবনে, অনেক জিনিসে। তো আই ডোন্ট লাইক টু হার্ট পিপল, ঠিক আছে। মানে আমি অনেক সময় অনেক এমন কাজ করি যেটা আমার করার ইচ্ছে থাকে না, বাট জাস্ট বিকজ আমি কাউকে হার্ট করতে চাই না তাই জন্য আমি করি। সো আই এম নট দ্যাট ব্যাড গার্ল, বাট ঠিক আছে এখন আমি করে ফেলেছি দোস্ত, তো আমি অন্যায় করেছি, তো আমাকে ওই জন্য ক্ষমা চাইতে হবে। বাট ইফ ইউ নো মি, আমি সরি বলতে পারি না। আই ডোন্ট নো ওয়াই, আমার মধ্যে কি প্রবলেম, আমি সরি বলতে পারি না। বাট আমাকে সরি বলতেই হবে, মানে বলা উচিত, বিকজ আমি অ্যাকচুয়ালি খারাপ কাজ করছি। তো আমি ভাবছি যে ওই যে গিয়ে নিয়ে কিছু কথা বলে ভালো বলে সরি বলা, এটা আমার দ্বারা হয় না। মানে আই ডোন্ট নো, আমি পারি না করতে। আমি থিঙ্কিং যে আমি ভীষণই ক্রিয়েটিভ ওয়েতে সরি বলবো। আমি ভাবছি যে আমি একটা সরি বুক বানাবো। নাও সরি বুক কী হয়? সরি বুক ইজ বেসিক্যালি, ভাবলাম আমি বহুতই খারাপ, ঠিক আছে, হ্যান্ডমেড জিনিসপত্র ওইসব ক্রাফটস वगैरह এগুলো আমি বহুতই খারাপ। বাট আই এম থিঙ্কিং যে আমি আর্ট পেপারে কিছু কিউট সরিওয়ালা ডুডলস এঁকে, মানে কিছু একটা কিউট এঁকে তার মধ্যে সরি লিখে, অনেকবার করে সরি লিখে বা কিছু অন্য কিছু লিখে বা নিয়ে কিছু করে আমি একটা এরকম বুক, ছোট মিনি বুক বানাবো, যেটাতে এরকম মানে সরি বুক আর কি, সরি বুক কাইন্ড অফ। তো এবার যদি এটা ফেক না মনে হয় তাহলে আমি অনেক মাথা খাটিয়ে এটা মাথা থেকে বার করেছি যে আই ক্যান ডু দিস ইজ আ গুড অপশন, আ গুড ওয়ে টু সে সরি। তো এখন আমি বানাবো সরি। এখানে আমি নিজেকে কিছু পিকচার্स পাঠিয়ে দিয়েছি যেগুলো আমি এখন ড্র করব। सो लेट्स डू इट। थोड़ा कबाड़ खाना हो गया है पर क्या किया जा सकता है। ওকে, আমি সমস্ত কার্ডগুলো বানিয়ে ফেলেছি। আমি ভাবছি যে এগুলো যেহেতু ফোল্ড করে গোটা আটোপাটে রাখা ছিল, তো এগুলো একটু মোড়া আছে। ভাবছি গোটা রাত এগুলোকে বইয়ের মাঝখানে রেখে সোজা হতে দেবো, দেন কাল সকালে উঠে এটার বাকি কাজগুলো কমপ্লিট করবো। সো উই ক্যান ডু দ্যাট, লেটস ডু ইট। হাই গাইস, তো আজকে সকাল তো হয়ে অনেকক্ষণ পেরিয়ে গেছে। টিউশন গেছিলাম সকালে আমি, আর টিউশন থেকে ফেরার পথে আমি কিছু জিনিস নিয়ে এসেছি। আমি 3টে ওয়াশি টেপস নিয়ে এসেছি, এগুলো দিয়ে আমি বাকি কাজটা কমপ্লিট করবো। লেটস গো। And my sorry book is ready. এটা খুলে যাচ্ছে, এটা খোলা উচিত নয়, এটা চেটা উচিত কিন্তু ছিটছে না। It's cute, very cute actually. Thanks for watching this video. If you like this very stupid idea of saying sorry yet a bit creative, then do apply this for your close people, and let's see তোমাকে ক্ষমা করছে কিনা। হ্যালো এভরিবডি, অ্যান্ড আজকে আমি নাম্বার 2 ট্রিক বা হ্যাক বা বলবো টু সে সরি টু সামওয়ান।
देखो, दिल का रास्ता हमेशा पेट से होकर जाता है, तो आज हम बनाएंगे कुछ अच्छा सा खाना. आई विल बेक समथिंग, आई विल बेक अ चॉकलेट केक. लिसन, आई लव टू बेक एंड बेकिंग ऑल्सो लव्स मी. ये इंग्लिश टर्म ठीक है या गलत मुझे पता नहीं, बट ये ফ্যাক্ট है. হোয়াট এভার আই বেক টেস্ট সো ওয়েল. এটা আমি বলে দিলাম না, তো এবার এবার জিনিসটা যদি ফুটে যায় তাহলে আর কিছু বলার নেই. এনিওয়েজ, আমি ব্লিঙ্কেট করিয়ে বাটার পেপার বা পার্চমেন্ট পেপার হোয়াট এভার ইউ সে, আই ডোন্ট নো এটার প্রনাউন্সিয়েশনটা ঠিক কিনা, হোয়াট এভার. তো এটা আমি অর্ডার করেছি, প্লাস আমি কোকো পাউডার অর্ডার করেছি. অ্যান্ড ডিম ছিল না ঘরে, তো আমি এখন ডিমও আনতে গেলাম. ঠিক আছে, ডিম নিয়ে এলাম আমি. এবার আমি বানাবো চকলেট কেক. লেটস গো গাইজ, লেটস গো. তো আমি কেক মোল্ডটা রেডি করে নিয়েছি. এর মধ্যে বাটার দিয়ে গোটা বাটিতে বাটার বুলিয়ে 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 মাথাতে লাগিয়ে নিয়েছি. এসব ভাষা প্লিজ তো মাইন্ড করবেন না. দেন তার মধ্যে একটু কোকো পাউডার দিয়ে ওটাকে ছড়িয়ে তারপর থেকে বাটার পেপার দিয়েছি. বাটার পেপারটা আমি এরকম বাটার পেপার যেটা এটা রোল ছিল এটাকে এটার সাইজে কেটে এটার মধ্যে বসানো হয়েছে. তো এরপর আমরা বাকি প্রসেস যেটা আছে ওটা স্টার্ট করব. ওভেনটা প্রি হিট হতে আমাদের 10 মিনিট লাগবে. কিপ দ্যাট ইন মাইন্ড. এন্ড আমরা একটু গরম জল বসাবো. First, আমাদের লাগবে we'll be needing some hot water. যখন দরকার হবে তখন ফট করে অন করে ব্যাপারটাকে করে নেবো. 1 কাপ মানে 240 ml, সেটার মাপে আমি ময়দাটা নেব. এক কাপ ময়দা, দু কাপ ময়দা. ময়দা অ্যাড করা হয়ে গেছে. এবার এই বড় কাপে আমি আধেক কাপ মতো কোকো পাউডার নিয়ে নেব. আধেক কাপ মতো কোকো পাউডার নিয়ে নিয়েছি. হয়ে যাবে এটাতে. একটুখানি নিয়ে নিই. এরপর পাউডার সুগারের জন্য আমি ইউজ করব 2/3 কাপ. এটার এমএল এখানে লেখা নেই. 2/3 কাপ মতো পাউডার সুগার ইউজ করব. এই যে কোকো পাউডারটা আমি অ্যাড করেছি এটা সুগার অ্যাডেড নয়, এখন আমরা আলাদা করে সুগার অ্যাড করব. এক কাপ চিনি, আরো এক কাপ মতো চিনি. এগুলো আমাদের সব পাউডার এলিমেন্টস. এগুলোকে এবার মিক্স করে নেবো খুব ভালো করে. give it a good mix. এইভাবে ভালো করে আমরা পাউডার এলিমেন্টস গুলোকে মিক্স করে নিয়েছি. মাইক্রোওয়েভে বা ওভেনে কেক খুব একটা, ওভেন তো নেই আমার কাছে, মাইক্রোওয়েভ আছে. ছোটবেলায় আমি মাইক্রোওয়েভে কেক বানাতাম, বাট ট্রাস্ট মি গ্যাসে কেক সব থেকে বেস্ট হয়, সব থেকে বেস্ট. তো আমি না মাইক্রোওয়েভে কেক বানানো ছেড়ে দিয়েছি. আমি এখন কেক বানাই গ্যাসেই বানাই. টাইম দেখে 10 মিনিট থেকে 15 মিনিট, 10 মিনিট হয় না, 10 মিনিট বাস সিম করে রাখতে হবে, প্রিহিট করতে হবে. ঠিক যখন লিকুইডটা আমরা বানাবো তখনই প্রিহিট করতে দিয়ে দেওয়া সব থেকে বেস্ট অপশন. জাস্ট লিকুইডটা আমি পরপর দেখাচ্ছি স্টেপগুলো. ওয়েট আই নিড টু সি দ্য টাইম. এখন বাজছে 11:10, 11:20-25 অবধি আই গেস আমি এটা লাগবে না এখন, সরি. প্রিহিট করতে হবে. এটা আমার প্রিহিট হচ্ছে, এখানে আমার জল গরম হচ্ছে, কফি প্যাকেটগুলো রেডি রাখতে হবে. এরপর একে একে ফটাকসে আমি লিকুইডটা বানিয়ে নেব. সেটা আমার হাতের মধ্যে ডিপ করে নেব. হাতের মধ্যে ডিম করে দেওয়ার ভীষণই বাজে ব্যাপার.
এরপর এটা অ্যাড করবো ভেজিটেবল অয়েল। যেই কাপে চিনি নিয়েছি সেই কাপেই আমি ভেজিটেবল অয়েল অ্যাড করছি। এক কাপ গোটা ভেজিটেবল অয়েল অ্যাড করলাম। আর একটুখানি জাস্ট ফর টেস্ট বাটার অ্যাড করলাম। যদি ভেজিটেবল অয়েল অ্যাড করার ইচ্ছে না থাকে তাহলে অনেকটা বাটার অ্যাড করতে হবে, আদারওয়াইজ বাটার অ্যাড না করলেও চলবে অ্যাট দিস পয়েন্ট যদি ভেজিটেবল অয়েল অ্যাড করা হয়েছে। তো এরপর আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আবার দেখে নিতে ভ্যানিলা এসেন্স তো এটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। মেজার করা যায় বাট আমি এখন তারপর আছে বলে দিচ্ছি। একটা আমার কাছে বিস্ক করার ওটা আছে বাট এখন আমার ইচ্ছে করছে না, তো আমরা হাতা দিয়ে করছি। and do give it a good mix যেটা আমাদের বাটারটা সলিডই আছে। লিকুইড বাটার ইউজ করা সবথেকে বেস্ট। আমি জানি না আমি কেন সলিড বাটার ইউজ করলাম। টাইমটা চেক করলাম, এখন বাজছে 11:16, এখনো টাইম আছে, তার মধ্যে আমাদের এটা রেডি হয়েই যাবে। যখনই এটা একটু ব্যাটারটা ঠিক হয়ে যাবে অ্যাড সাম মিল্ক। আমরা মিল্ক বেশি অ্যাড করবো না কারণ কি আমরা এই গরম কফি ব্যাপারটা অ্যাড করবো। আমরা এর মধ্যে অ্যাড করবো কফি মিক্সচারটা একটু একটু করে, একবার সাবধানে। We can use this maybe. But এটাতে মিক্স ভালো হয়। Look at this batter. Look at this yummy batter. কনসিস্টেন্সিটা এরকমই হবে, না খুব পাতলা না খুব মোটা। এটাই কেকের জন্য পারফেক্ট কনসিস্টেন্সি। and at this point আমরা টাইমটা আবার চেক করব যে ওভেনটা প্রপারলি প্রিহিট হয়েছে কিনা। জাস্ট দ্য মোমেন্ট ওভেনটা প্রিহিট হয়ে যাবে আমরা বেকিং সোডা আর বেকিং পাউডারটা অ্যাড করব। এন্ড ওটাকে বেশি উইস্ক করার দরকার নেই, বাস মিশিয়ে নিয়ে কেক টিনটায় ট্রান্সফার করে কেক টিনটা দিয়ে দেবো গ্যাসে। কারণ কি বেকিং সোডা আর বেকিং পাউডার যদি বেশিক্ষণ থেকে যায় দেন কেকটা আর ফুলবে না। তো আমরা কেকটা ওভেনে দেওয়ার ঠিক আগে বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করব। ইউজ দিস ট্রিক। আই সোয়ার অন গড, আমি আগে যখন ড্রাই এলিমেন্টস গুলো একসঙ্গে মিক্স করতাম তখনই বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিতাম, বাট ডোন্ট ডু ইট। ওভেনে দেওয়ার জাস্ট আগে যদি বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়া যায় সব থেকে ভালো কেক হলে, সব থেকে ভালো। 18 বছর বলা ভুল হবে, নট 18 বছর বাট অ্যাটলিস্ট 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আই স্টার্ট বেকিং when I was I guess 10 years almost. I love the texture. Oh my god, I love the texture. I'm going to take a picture of it. কেক টিন কখনোই পুরোটা ভর্তি করতে নেই, সব সময় অর্ধেকটা ভর্তি করতে হয়, বিকজ বাকি অর্ধেকটা ভলিউম জুড়ে কেকটা ফুলবে। যতটা কেক টিনের জায়গা থাকবে খোলা ততটাই কিন্তু কেক টিনটা খুলতে পারবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। জয় মাতালি। এটা আমি দিচ্ছি যাতে করে বাইরের হাওয়া ভেতরে না ঢুকতে পারে। জয় মাতালি। एयरपोर्ट 40 मिनट धरे आराम से कुक होगा। केक तो हमारा बन रहा है पर अब इस मेस को क्लियर करने की बारी है। व्हाट द फक, कोई ये पीना चाहेगा? আমেরিকানো? ওয়েল এটা আমি রেখে দেবো এখন এরকমই, কজ আই গেস সুপ্রভা আসছে তো আমরা কোল্ড কফি বানাবো, তো এটা দরকার লেগে যাবে। তো 40 মিনিট হয়ে গেছে, তো এবার আমরা দেখবো যে আমাদের কেকটার কি অবস্থা। এটা পুড়ে তো যায়নি না, এটা এরকমই হয়েছে আই গেস। ছুরি নিয়ে ছুরি I just hope এটা পুড়ে যায়নি। গরিবের ঘরে ছুরির অভাব আছে, তো জন্য গরিব এটা দিয়ে हो गया। ये हो गया, बट अभी हम इसको একটু জলতে রেখে দে। ऐसे ही रखते हैं। তবে কি তো আওয়াজ 10 মিনিট এরকমই
केक दिखने में तो अच्छा हुआ है, खाने में भी अच्छा ही होना शायद। এর মধ্যে যদি একটু ডার্ক চকলেটকে মেল্ট করে ভেতরে দেওয়া যেত লেয়ারিং, এটা অনেক টেস্টি হতো, কিন্তু ওটা আমাদের অকাতের বাইরে। অকাতের বাইরে। না পড়েনি, কোকা পাউডারটার জন্য অন্য স্মেল আসছে। ক্যামেরাটা তো দাবি আছে। দেখেছেন কিরকম আমরা ব্লগ করি, এরকম ব্লগ করলে তো যদি আমরা অরিজিনালটা দিই না 2 মিনিটে ভাইরাল, কিন্তু আমরা দিতে পারবো না কারণ এত আমাদের ভাষার সম্মানে লাগবে ব্যাপারটা। কেক উঠে যাচ্ছ কেন? এনে খাও। দারুণ ভালো হয়েছে? দারুণ। মানে মিষ্টি লাগছে নাকি টক লাগছে, তেতো লাগছে? মিষ্টি। দারুণ আছে দারুণ। ভালো লাগছে। আরে চকলেট দিয়েছিল না, সফট সফট। দিতে পারিস। না কি দোকানে তো আছে। लेट्स कट दिस केक। तेरा हैप्पी बर्थडे गाना मेरी जान। हैप्पी बर्थडे। जब तुम हो तुम काटो। इसको मेरा गला ही मिलता है, मैं मर जाऊंगी तो तेरी जिंदगी में और कौन होगा? हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे माय लव, हैप्पी बर्थडे टू यू। कैसा है? দারুণ। थैंक यू सो मच। আমি খেলাম, এটা একটুখানি খেলাম।